তখন হয়তো বাধ্য হয়ে শুনিয়ে দিতে হয়, কিন্তু ওনার আওয়াজও তো ছিল, এমন কাশিস ছিল ওনার আওয়াজে যে আমি তো দেখতে পাই না, তবে কিছু কিছু শব্দ ইনি যখন এখানে আছেন, আমার আব্বার খুব বন্ধু, তো উনারই লেখা দু একটা ছন্দ আমি শোনাচ্ছি বাংলা, আর খুবই প্রিয় কালাম। ও মমিনী ভাই, তুমি করো কিসের খেলা, পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। সত্যি একটা মানুষ যত দিন যায় ওর বয়স কমে যায়। বলছে না যে এখন বয়স হয়নি, নামাজ পড়বো একটু আর লেট হোক, বয়স হয়নি কথাটা উল্টো হচ্ছে। যতটা বয়স আল্লাহ লিখেছে, যত বয়স হচ্ছে আমার আয়ু কমে যাচ্ছে, ঘটে যাচ্ছে। তাই উনি বলছেন যে কি ভাবছো, পিছন দিকে ঘুরে দেখো, তোমার আয়ুর বেলা ডুবে চলে যাচ্ছে। চাপিসি যদি নবীর নায়ে, পারে যাবি খুশি হয়ে। চাপিসি যদি নবীর নায়ে, পারে যাবি খুশি হয়ে। মওত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলা, পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। ভুখাকে তুই খাবারি দে রে, আর পিয়াসাকে পানি। ভুখাকে তুই খাবারি দে রে, আর পিয়াসাকে পানি। আর সবার সেবা করো রে ভাই, কুরআন পাকের বাণী। ইহাই তোমার সঙ্গের সাথী, হবেন আল্লাহ তাআলা। পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। উনি যখন লিখলেন, আমি বলেছিলাম যে আপনার লেখা কালামে আমি আমার তরফ থেকে একটা ছন্দ দিচ্ছি, আব্বা আপনি এটা অ্যাকসেপ্ট করে নেন। তো বলছে যে বলো তো, তো আমি শুনাইলাম, বলছে এটা ছন্দ তো বাবা আমার পড়ার লায়ক নয়, তো তুমি লাগিয়ে দাও, তুমি পড়ে দিও। তো আমার তরফ থেকে আমার আব্বার নাতে রাসূলের ছন্দে শরীক করা সওয়াবের জন্য শুধু আমি একটা ছন্দ ওখানে লাগিয়েছি। বলছে কে টাকা পয়সার অহংকার, রাস্তায় চলো গুমান করে। টাকা পয়সার অহংকার, রাস্তায় চলো গুমান করে। কথা বলো চোখ মেরে, গরিব দুঃখী ওয়ানা হারে। রবে না রবে না রে তোর, চিরদিনের খেলা। পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। বিরাদর, তো আমি বলছিলাম যে দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জানে রহমত, উনি আমাদের জান, আর উনার ওসিলতেই আমরাকে পার হতে হবে। তাই উনার ইশক ও মোহাব্বতে ডুবে চিরদিন চিরকাল যতদিন আল্লাহ আয়ু রেখেছে থাকতে হবে। ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, বাস একটু ঝলক আপনাদের দিচ্ছি যে নবী পাক নিজের উম্মতকে কত ভালোবাসেন।
দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত রাস্তা দিয়ে যখন চলছিলেন, উনার সঙ্গে হযরত আলীও ছিলেন না, আবু বকর সিদ্দিকও ছিলেন না। আকাই নবী মুস্তাফা চলছেন, ওই সময়তে বাপু দুশমন আবু জেহেল লোকজনকে নিয়ে পাথর চালালো। পাথর উড়ে গিয়া নবী পাকের পবিত্র কপালে লাগলো। কপালের চাম ফেটে যখন রক্ত বেরিয়ে আসলো, দয়ার নবী কাঁদার চাদরে রক্ত মুবারককে রক্ষা করে নিলেন, জমিনে এক ফোঁটাও পড়তে দিলেন না। হযরতে জিবরিল আমিন নাজিল হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর চালিয়ে মারলো, আপনার কপালের চাম ফাটিয়ে দিল, রক্ত বের করে দিয়েছে দুশমনেরা, শুধু আকা আপনি বলুন এর বদলে আপনি কি নিবেন, এর বিনিময় আপনি কি চান, বলবেন আপনি দিবেন আল্লাহ। শুধু আপনি চান তো আপনাকে কোনো ধরে দেওয়া হলো না যে আপনার কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে উমুকটা জিনিস আপনি চান, আল্লাহ দিবে। আপনাকে খোলা ছাড়া গেল। হুজুর যত আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, একবার বইলা দেন তো আপনার কষ্টের বিনিময়ে কি নিবেন, যে দুঃখ ভুলে যাবেন, কি নিবেন, যে রক্ত ভুলে যাবেন। আমার আপনার দয়ার নবী বলে, জিবরিল কষ্ট তো পেয়েছি, আঘাত লেগেছে, রক্ত ঝরলো, এর বিনিময়ে আমি কিচ্ছু নিব না, আমার সব ভুলে যাব। বাস একটা জিনিস চাই, আমার এক এক বুঁদ রক্তের বিনিময়ে, আমার আঘাতের বিনিময়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত আর উম্মতির গুনাহ খাতা maaf করে দাও। তো আমি আমার কষ্ট ভুলে যাব, আমি আমার রক্ত ভুলে যাব, যেন আল্লাহ আমার উম্মত উম্মতির গুনাহ খাতাকে maaf করে দেয়। তো বাবু, যেই নবী রক্ত কষ্ট ভুলছেন আমাদের গুনহার বদলে, এখানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার নবীর কত প্রিয় আমরা, কত উনি আমাদের দিল থেকে চাহেন। রাসূলুল্লাহর যেটা পহিলা হাদিস বাপু, নবী পাকের শেষও ওটাই হাদিস। এক ফার্স্ট হাদিস কোনটা? প্রথম হাদিস যখন নবী আমার জন্ম নিলেন আর উনার মুখ থেকে বের হইল, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি, এটাই প্রথম হাদিস। ছাদ মেরে দেখে নিলাম বুখারী মুসলিম ইবনে মাজাহ সব কিছু দেখলাম, এটাই প্রথম হাদিস। আর যখন শেষ হাদিস দেখতে যাচ্ছি, উনি যখন কবরে শুইলেন, তখনও বাপু উনার মুখ লড়ছে, তো কান লাগিয়ে শুনছেন, এটাই হাদিস, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। কত নিজের উম্মতকে উনি ভালোবাসেন। সত্যি আমরা কিসমতওয়ালা, ভাগ্যবান। আর কত বলবো বাপু, অনেকক্ষণ থেকে বলছি, আপনারা শুনছেন, আর আপনারা তো আজকে শুয়ে থেকে যাবেন, আর আমাদের তো উপায় নাই, কারণ যে ফেব্রুয়ারি মাসে কোনো প্রোগ্রাম বাঙ্গালে হবে না। এই জন্য হবে না যে আপনাদের বাঙ্গালে পরীক্ষা আছে, আর আপনাদের এখানে পরীক্ষার যা সম্মান হয়, খুব জোরদার সম্মান হয়। পিন্ডালও যদি সেজে যায় তো ওটাকেও বন্ধ করে দেওয়া হয়। বলি বাঙ্গালে প্রোগ্রাম এই জানুয়ারিতে বাপু একদম সব তাড়াহুড়া ধরলেছে, ঠান্ডা হোক বা যেই হোক এর মধ্যেই করতে হবে। মানে ফেব্রুয়ারি তো হবে না, अब मार्चे করতে যাবে, তো মার্চের 12 তারিখে না 11 তারিখে পহিলা রমজান, তো রমজান শরীফ হবে না। এই হচ্ছে ব্যাপার। তবে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখে তো 3 দিশীয় প্রোগ্রাম শুনতে পাবেন মার্চ মাসের পহিলা, দুসরা, তিসরা, 3 দিন। এই যে আপনার ছায়াবানী সিনেমা হলের সামনে রোডের পূর্বে, ওখানে গত সাল 2 দিন হয়েছিল, এবার কিন্তু 3 দিন আছে, পহিলা, দুসরা এবং তিসরা মার্চ মাসে। যদি আল্লাহ বাচ্চা রাখেন তো আপনারা আসবেন, সাক্ষাৎ হবে, ওখানে আলাপ আলোচনা হবে। কালকে কিছু বক্তব্য রেখেছিলাম, আজকে কিছু রাখলাম। এখন মা বেটিরা বোনেরা কি কইছে, কেন
হয়? আমি দেখতে পাচ্ছি ঘুমাচ্ছে। এই 2 মিনিটও হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস লিমিটের মধ্যে সব ঠিক আছে, আর যখন লিমিট ক্রস করে যাবে, বলছে না যে বেশি বেশি ঠিক নয়। তো যাই হোক, আমি বক্তব্য এখানে শেষ করলাম। এবার অন্য টাইপ থেকে আমি একটা নসিহত নামা খুব সুন্দর আপনাদের শুনিয়ে যাচ্ছি। মা বেটিরা, যদি কখনো দান করো তো সঠিক জায়গাতে দান করিও, অতি সওয়াব বেশি হবে। এদিক ওদিক দান করিও না। আমি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে দোয়া করব। আর খুবই সুন্দর সুন্দর কথা আছে, তো শোনার পূর্বে একবার সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইরা, বাপেরা, মা বোনেরা, ছেলেরা, ধ্যান দাও। আল্লাহ তাআলা আমাদের টাকা পয়সা দিয়েছে, পুরা পরিবারকে, ছেলে মেয়েকে নিয়ে সুস্থভাবে খাই, জীবন যাপন করি। যখন বেটা বেটি কাপড় চাহে তো দিয়া দি, যে কোনো লিবাস চাহে তো দিয়া দি, যেমন বাড়ি বানিয়ে চাহে করে দি, যেমন ডিজাইন করতে বলে করে দি, সব কিছু করে দি। ঠিক আছে ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, নিজের পরিবারে বেটা বেটিকে সহি দিশাতে মানুষ করা, এটাও শরীয়তের একটি হুকুম, যে ওরাকে সুস্থভাবে মানুষ করো। কিন্তু লক্ষ্য রাখবে, নিজের গ্রামে ঈদের দিন যখন আসবে, চাহে রোজার ঈদ হোক, চাহে বকরি ঈদ হোক, কোনো বি পরব আসবে, বেটিরা নিজের গ্রামে পাড়া প্রতিবেশে নজর দড়িয়া দেখবে যে কেউ ইয়াতীম আছে কিনা, কেউ অসহায় আছে কিনা, যার বাড়িতে বাচ্চা বাচ্চা আছে, বেটা বেটি আছে, রোজগার করার নাই, ঈদের দিন চলে আসছে, আমার কাছে টাকা পয়সা আছে, শক্তি যদি হয় ওই ইয়াতীমের কাছে যাও, দুটা জামা কিনা দিও, ওদের পকেটে কিছু পয়সা দিও। বাপুরে, আজকে ঈদের দিন যারা ধনী পয়সাওয়ালা, ওরা তো খুশি মানাইছে, বেটা আমি তোমাকে 10 টাকা দিলাম, তুমিও খুশি মানা, তুমিও আনন্দ করো। কারণ ঈসা নবীর জামানাতে হযরত ঈসা নবী নিজের এক উম্মতকে ডাইকা বলছে, শুনো গো, অমুক বাদশাহ, যার দৌলতের শেষ নাই, প্রপার্টির শেষ নাই, হীরা মতি অনেক অনেক দৌলতওয়ালা, ওই বাদশার কিচ্ছুরির কমি নাই। মনে রাখো তুমি, আজকে থেকে দিন গণো, 8 দিনকার দিন ওই বাদশাহ মারা যাবে। উনি নিজের উম্মতকে বললেন যে অমুকটা বাদশাহ 8 দিনকার দিন মারা যাবে। লোকটা এক পা দু পা করে ঘুরতে ঘুরতে ওই বাদশার কাছে গিয়ে বলছে যে বাদশাহ, খুব খুশি মানেছো, খবর দিতে আসলাম। কি খবর? বলে আজকে থেকে দিন গণেন, 8 দিনকার দিন তুমি মরে যাবে। তো বাদশাহ বাপু আর গেরেবান ধইরা শূন্য ছেড়ে লেছে, তুই কি মালিক? হায়াত মওত কি তোর হাতে? ও লোকটা বলছে আমাকে মেরে ফেলে দিল, কথা কাটবে না। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, ঈসা নবী। তখন কিন্তু বাপু ছেড়ে দেয়, যে যখন আল্লাহর নবী বলেছেন এই কথা মিস্টেক হবে না। বাদশাহ তখন বাপু বাড়িতে ভাবছে যে আল্লাহ কি করলাম, এত প্রপার্টি জমা করেছে, বাড়ি এত সুন্দর করে দিয়েছে, বাড়ির দিকে দেখছে আর কাঁদছে, 8 দিন পর আমি এই বাড়ি দেখতে পাবো না। যেই বিছানে ঘুমাচ্ছে, বিছানকে টিপে দেখছে এত গদ্দির বিছান, 8 দিন পর আমি আর এখানে ঘুমাতে পাবো না। বাক্স খুলছে,
হীরা মোতি সোনা চাঁদি ছুঁয়ে ছুঁয়ে দেখছে, এই সব কিছু ভোগ করতে পাবো না। 8 দিনকার জীবন আমার, 8 দিন পরই তো আমার খেলা খতম। কি করলাম এই রঙিন জামানাতে, কি করলাম সোনা রেখে। এই হীরা, अगर तुझ में ताकत है तो तू मेरा मौत घुमा कर दिखा। এই দৌলত প্রপার্টি বাড়ি ঘর তোদের মধ্যে ক্ষমতা থাকে, তুই আজরাইলকে ঘুরিয়ে দেখা না। ক্ষমতা আছে আজরাইলকে ঘুরিয়ে দেওয়া, আল্লাহর আদেশ হয়ে যাবে, সব পড়ে থেকে যাবে। বাদশা তখন ইরাদা করে নিল যে আমি কিচ্ছু রাখবো না, সব দান। 8 দিন আস্তে আস্তে तमाम প্রপার্টি সবকে আমি দান করে দেবো, গরিব দুঃখীকে আমি টোটালি রাখবো। তাই নিজের গোলামেরাকে বললো যে এলান করে দাও, চতুর্দিকে ই গাঁও ও গাঁও, চতুর্দিকে বলো যে বাদশা নিজের হীরা মোতি সোনা চাঁদি টাকা পয়সা সব দান করবে। যখনই এলান হয়ে গেল, লেনেওয়ালার তো কমই থাকবে, হাজারো লোকের ভিড়। ওই সমাতে মায়েরা, এক পরিবারে দুটো মেয়ে একটা ছেলে। তো ছেলেটা খুবই বাচ্চা, ওর বোন দুটো একটু হুঁশিয়ার হয়েছে, ওদের বাপও নেই মাও নেই, বড় কোনো ভাইও নাই, তিনও ভাই বহিন একেবারে পূর্ণ ইয়াতীম। ওই ছেলেরাও কিন্তু এলানটা শুনতে পেল। তো দোনো বোন বলছে ছোট্ট ভাইকে, চল ভাই আজকে কিছু পাবো, বাদশা যখন দান করবে তো কমপক্ষে 8 দিন তো বসে খেতে পাবো, চলো ভাই। ওই কচি বাচ্চাকে কোলে করছে, দোনো বোন একবার করে কোলে করছে, আর হেঁটে হেঁটে বাদশার বাড়ি যাচ্ছে। গিয়ে দেখছে তো অনেক লোকের ভিড়। যখনই ছেলেরা ভিতরে যাচ্ছে, লোকের একটু এদিক ওদিক ঠেলে দিছে, ছেলে মানুষ ভিতরে যেতে পারে না। আল্লাহর কি শান, বাদশার কিন্তু নজর পড়ে যায় ওই তিনও ভাই বোনের উপরে। নজর পড়া মাত্রই বাদশা বলছে যে দাঁড়াও, রাস্তা খালি করো, এখন দান করা বন্ধ করে দিলাম। দরওয়াজাতে দুটো মেয়ে একটা বাচ্চা, আগে ওদেরকে আসতে দেওয়া হোক। সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে, তিনও ভাই বোন বাদশার সামনে। বাদশা বলছে মায়েরা, বাচ্চাকে নিয়ে এসছো, তোমার বাবা কোথায়? কথাই বলে না। মা এসছে? বলেন না। তো মা আসেনি, বাপ আসেনি, ছোট ছোট বাচ্চা বাচ্চি কি করে পাঠিয়ে দিয়েছে? তখন দুইটা বোন বলে, বাদশা আমার বাবা মায়ের শানে গুস্তাখ করিও না, কারণ যে ওরা জগতে নাই, আল্লাহ তাআলা ওদেরকে নিয়েছেন, এখন আমাদের কেউ নাই, তিনও ভাই বোন ছাড়া। বলে তোমরা কি খাও? তোমরা তো কচি বাচ্চি, ছোট্ট বাচ্চা, তোমরা তো রোজগার করতে পারবে না, কি করে তোমরা খাও, কি খেয়ে জীবন যাপন করো? তিনও ইয়াতীম বলছে, বাদশাহ সকাল বেলা আমার এই ছোট্ট ভাইকে কোলে করে যারা বিশাল পয়সাওয়ালা ওদের বাড়ি যায়, ভাইকে আমি দরওয়াজাতে বসিয়ে দিই, আর দোনো বোন আমরা ওদের বাড়ি ঘর ঝাড়ু দিই। তখন ওরা 2টি টাকা আমাদের দেয়, ওদের জুঠা থালি বাসন ধুয়ে দিই, ওদের যখন কিছু খেয়ে বেশি হয়ে যায় তো আমাদের দেয়। প্রত্যেক সকালে ভাবে ওদের দুয়ারে গিয়ে আমরা কিছু খাই। বাদশাহ সহ্য না করতে পেরে তিনও ইয়াতীমকে বুকে চাপলে বলে, মায়েরা আর পরের দুয়ারে কখনো যেও না, আর যেও না, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে বাদশা বেঁচে আছে বুঝলা তো আমার বেটা বেটি খেতে পায়। আমি যদি মারা যেতাম আমার বেটা বেটি পয়সাওয়ালার দুয়ারে
ঝাড়ু দিয়া বাড়ে তো ওদের থালি বাসন ধুইত। আল্লাহ তোমার হাজার শুকরিয়া। বাদশাহ তখন টাকার পটলি বের করে বলছে, চলো তোমা, কোন জায়গাতে তোমাদের বাড়ি? বাদশাহ গিয়া দেখছে তালের পাতের টাটি, তালের পাতের ছাউনি। বর্ষা যদি হয়তো পানি রুকবে না। বলে, মারে বর্ষা রাত্রে কি করো? দোনো বেটি বলে, বাদশাহ ভাইকে বুকে করে যতক্ষণ বর্ষা হয় বসে থাকি, কারণ যে পানি পড়ে। বাদশাহ নিজের খরচে আদেশ করছে গোলামেরাকে যে বাড়ি বানিয়ে দাও, আর টাকা দিন। ওরে মা, এত টাকা দিয়েছি, এই টাকা খেতে খেতে তোমরা মানুষ হয়ে যাবে। আর যেও না করে তোমায় তিনো ইয়াতিম দুঃখী। তখনই আল্লাহর দরবারে হাত উঠিয়া দোয়া করছে, খোদা গো, এই বাদশার আয়ু বাড়িয়ে দাও, যেন আমাদের মতো দুঃখী ইয়াতিম এর দুয়ারে আসে আর আমাদের মুখে দানা তুলে দেয়। এরকম বাদশা যদি না থাকে তো আমাদের কে দিবে? ওই ইয়াতিম দোয়া করলে, কিতাব লেখক লিখছেন 9 দিনকার দিন বাদশা জীবিত ঘুরা বাড়াইছে, 10 দিনকার দিন জীবিত ঘুরা বাড়াইছে। আল্লাহ বলে, ঠিকই এর মত ছিল, কিন্তু আমি দয়ালু, ইয়াতিমের দোয়া খালি ফিরাইলাম। এই ইয়াতিম দুঃখীরা দোয়া করে দিয়েছে যে বাদশার আয়ু বাড়িয়ে দাও, তাই আমি আয়ুকে বাড়িয়ে দিয়েছি। আমার মুসলমান ভাই বেরাদারের কোন বেটা বেটি ইয়াতিম দুঃখী আছে, আপনি ওকে দিয়ে খান। আপনি চকচকা লিবাস পরবেন, আপনার গ্রামে কেউ অসহায়, ওকে আপনি কিছু দেন, তো আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহর দয়া হবে। এইভাবে যদি আমরা এক অপরের সাহারা হয়ে যাই, তো আমার মুসলমান গরিব দুঃখী কোনদিন কোন জায়গাতে হাত পাতবে না। সারা জগতে ঘুরে দেখেন, হাত পাতনেওয়ালা বেশি এই মুসলমান জায়গায়। এদের কোনো ঠিক নাই, কোথায় কোথায় ভিক্ষা মাংছে, কি করছে। নিজের চোখ দ্বারাতে দেখা যাচ্ছে ইসলামের মান মর্যাদাকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, এতে আমাদের তো ভুল আছে। আমরা যদি ওদের প্রতি নজর রাখি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি নজর রাখবে। সহি পথে যখনই খরচা করতে যাবেন, আপনি দেখবেন বেঁচে থাকাকালীন আল্লাহ আপনাকে রং দেখাবে। বিরাদার, যখন আপনাদের 4 লাইন হচ্ছিল এদিকে, তো জায়গা জায়গা রাস্তা খারাপ ছিল, আর আমি যাচ্ছি আপনার দলকলা জলসাতে, আর ইটাহারের কাছে গিয়ে বাপু মানে এমনই জাম লেগে আছে যে নিচে গাড়ি নামিয়ে যেতে হবে, আর ফের পানি লেগে আছে, ছোট চাকার গাড়ি। আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার গাড়ি তো উঠবেই না, আমার জালসাতে যেতে পারবো না। দাঁড়িয়ে আছি গাড়ির কাছে, ইতিমধ্যে দেখছি এই তালবিলিমকে 4-5 জনা, ওরা মোটর সাইকেল না সাইকেল গুলো গেলা, উচ্চা উচ্চা সাইকেল উঠেনি মোটর সাইকেলের মতো, ওইগুলো চালিয়ে সব চলে আসছে একদম বুলেটের মতো। ওরা আমাকে দেখে বলছে, হুজুর আপনি সুলতান মনি সাহেব? হ্যাঁ, কেন? বলে, কি ব্যাপার আপনার? কিছু না বাবা, তো রাস্তা খারাপ, কেউ এখানে নামছে না, ছোট চাকার গাড়ি কেউ ভয়ে নামাইছে না যে ফেঁসে যাবে। টেনশন নিয়েন না, আপনি ধরে থাকতে পারবেন কিনা হ্যান্ডেল? আমি তো ধরে থাকতে পারবো, বুঝে তো ঝাড়খণ্ড থেকে চলে এসেছি। বলে, আপনি ধরে থেকে বসে থাকেন আর গাড়ি আমরা ঠেলে উঠে। সবাই বলছে যে নামাই না, ফেঁসে যাবে। হাই রে তালবিলিমের জোর, আপনি না মানতো, আমিও ভরসা করে যে তালবিলি মাছের আরবিক শিক্ষা করেছে, ই মোটু আছে, ওকে মানে বলছে যে তুইও ঢাকা ওরকে সাথে, ই বলছে যে পয়সা যাব, ই বলছে আমার কানে আস্তে আস্তে, আমি বলো আরো সবাই আছে ধরো। সত্যি গাড়িতে বসলাম, ঠেলে উঠিয়ে দিলে ওরা। আর অন্যান্য লোকেরা বলছে, এই ছেলেরা একটু আমার গাড়িটা, বলে না, আমরা যেই মাদ্রাসাতে পড়ছি ওই মাদ্রাসাতে উনি জীবনী বলতে গিয়ে আমাদের তালবাকে 5,000 টাকা দিয়েছিলেন যে তোমরা খেও আর আমার আব্বার নামে একটু দোয়া করিও।
কখন দিয়েছি আমি, আর এই যে আমার গাড়ি ঠেলে উঠে কবে দিয়েছি বলেন তো? তো সঠিক জায়গাতে যখন হবে তো কখন যে রং দেখাবে বলা যায় না। আর তালবে ইলমকে দেখে তো শয়তান দাঁত ছেড়ে দিয়েছে। শয়তানের যদি খোলা দুশ্মন আছে তো তালবে ইলম আছে। আমরা যখন আল্লিপুরে পড়তু ছোট্টতে, মুফতি ওয়াজিউল হক সাহেব ছিলেন, সুইতা আছে জি, আর ফের পাঁচরে বন্ধু নেয়, কুণ্ঠে গেল রে ধুঁড়ছি তখন শয়তান নিয়ে চলে এলে। এরকে জামানাতে এরা বলছে এই আমাকে জানলা দিয়ে হাত টানছে, মানে শয়তান ধরলিছে। তো এরা ফের করেছে কি যে হাত যখন শয়তান ধরেছে এরা সবটি তালবে ইলম শয়তানের হাত ধরে, আর শয়তান থাকতে পারবে। শয়তান তো আর একটা চি চি আওয়াজ আছে শয়তানের, ও দুনিয়ার চি চি করছে, এরা তো খুব হাসছে যে মর তো কার ছাড়া। তো তালবে ইলমকে শয়তানও দেখা ভয় করছে, যারা যদি আমরাকে পেলে আঁকলে তো আমাকে দানা উঠিয়ে দেবে। তো বাপু এক কথাই সঠিক জায়গাতে খরচ করুন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আর চলেন বাবজি, আপনাকে একটা ছন্দ শোনাচ্ছি আমার বাপের, নিজের জীবনটা খেয়াল করবেন। হাই কি করিলাম ইয়ে জগতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, কি করিলাম এ জগতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, কারবা বাড়ি কারবা ঘর হায় রে কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর হায় রে কারবা কি, একদিন সবই রবে গো পড়িয়া। কবরে শুয়ে যাবে, যেমনকার বাড়ি তেমন থেকে যাবে, যেমনকার দুনিয়া তেমন থেকে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বেটি বোনেরা খালারা ফুফুরা ভালো থাকেন, বেঁচে থাকেন। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ উঠে চলে যাবে। চল উঠ খেড়ে কি হলো? এলা খাবার লোক ধরে পাও না, ঘরে লেগে আমাকে দিতে পারো না, দানা উঠে না। কেউ যদি না লেয় তো আমি নেব 10 টাকা, 1 20 টাকা, 30 টাকা, 50 60 টাকা। তোর কাছে পয়সা আছে রে? দাম বললে টাকা লাগবে। 110 টাকা, 150, 500। সুবহানাল্লাহ, এই তো একবারই হিলিয়ে দিলে। 500 টাকা। ছেলেটা তো দেখতো খুব সুন্দর। আল্লাহ যদি ছেলেটাকে আলিম বানিয়ে দেয় তো টাকার পালা লেগে যাবে। জি, কেউ ওর জালসা শুনে দিবে, কেউ ওর চেহারা দেখে দিবে। জি, বেশি। আর কোথাও যদি পীর সাহেব দাবি করে ওটাও হয়ে যাবে। 500 টাকা। সুন্দর ছেলেটা বলল, তো আমি ছেলেটাকে খুশিতে আমার তরফ থেকে একটা ছন্দ শোনাচ্ছি, খালি ছেলেটাকে কক কিনা। হ্যাঁ, কান তোমরা বন্ধ করলাম, খালি ছেলেটা শুনবে। মুখে নবীর দুরূদ নিয়ে, বুকে নবীর ওজুদ নিয়ে, আমি হয়েছি রওনা, নূর মদিনা দয়ারে মদিনা। চলবো না আগুনে, ভাসবো না পানিতে, পাখির মতো উড়ে যাব মদিনা। ছাড়ো না ও মাঝি, ছাড়ো না মদিনা যাবার সফিনা, ছাড়ো না ও
ও মাঝি ছাড়ো না মদিনা যাবার সফিনা। 500 টাকা, 500 টাকা দু, 500 টাকা, 500 টাকা দে। দেখে এত বড় পেয়ারা গো, বংশ পুষা আম গো। 10 টাকা মা, এটা নিলাম, ওটা তো পারলে না তোমরা, এটা খেয়ে নাও। 10 টাকা এক, ঠিক বলেছ। 50 টাকা, 50 টাকা এক, 50 টাকা, ফের 100। আল্লাহ ওকে খেতে দিবে না গো। হ্যাঁ, আবার ওই ছেলে বলছে যে 100, 100 টাকা। আল্লাহ দেখতে এত সুন্দর, তো খাইতে কত সুন্দর। 100 টাকা, 100 টাকা এক, 150, 150 টাকা এক, 150 টাকা দু, 200। মান সম্মান হারায় না। হ্যাঁ, মান সম্মানের ব্যাপার। 200 টাকা, 200 টাকা এক, 200 টাকা দু, 210, 210 টাকা। কে বাকি দিব না? হ্যাঁ, নগদ টাকা নেব। 220, 250। চিন্তা ভাবনা করে হারিয়ে যায় না বাচ্চা ছেলের কাছে, আনে তো ডুবে মরতে হবে। 260, 260 টাকা, 300, 260 টাকা এক, 260 টাকা দু, 300। তুমি তো বেটা ছেলে, বেশি বাড়তে পারছো না। 310। না, এটা হবে না, না না না, ওইভাবে না, সময় বেশি লেগে যাবে। 1 টাকা না, এটা ঠিক হচ্ছে না। 310 দাম আছে, তুমি বলো এবার। 310 টাকা এক, 350 শিখো, সেটা কাছে শিখো। আমি একদম ওই বাচ্চাটার মতো একটা ছন্দ করেছি, যেমন বাচ্চা ওর রকমই হবে। হাসতে জামু, গাতে জামু, জামু মদিনা, মোরা নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ। বলে এটা দিনাজপুরের কথা। জামু খামু ওদের ভাষা। ভুলে গেল কত দাম বললে? না না না, কত হয়েছে? 350। খাইতে তো পারবে না, দেখা না খাবে ওরা। 350 টাকা এক, 350 টাকা দু, 350 টাকা তিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওটি সিরনির জিনিস, ওটি হবে না। এসো বাবুয়া, নিয়ে যাও। 100 টাকাতে বুক ফাটা যাবে না। এটা আমি খাই নেবো, তুমি তো আমটাকে ছুঁয়ে নাও।
আর তোমরা কেউ নজর লাগাই না। ছেলেটা দিল তাই আমি নিলাম, না দিলে তো নিতাম না। এইটা গজল নাতে রাসূল, কিন্তু এই 100 টাকাতে হবে না। ঘুরিয়ে লে যাও, কে দিয়েছে? নাম তো লেখা নেই, তো ঝামেলা হবে। ঠিক ঠিক আছে, সম্পূর্ণ হবে না, একটু হবে। ঠকে গেছি অনেকক্ষণ থেকে বলছি। चांद मेरे मुस्तफा के कदमों की धूल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है। चांद मेरे मुस्तफा के कदमों की धूल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है। मौसम है कितना आज सुहाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। तेरे लिए ये होगा नजदी जहन्नम ठिकाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। सुभान अल्लाह। এবার তো গোটা কইতে হবে, পয়সা গেল। হিসাব হিসাব বেহিসাব গুলো হবে না। सब देखे आगे भूल করেছি, লুকিয়ে হতো। तो যাই হোক, জোরে বলো सुभान अल्लाह। सुभान अल्लाह। याद में तुम्हारे आका दिल बेकरार है, याद में तुम्हारे आका दिल बेकरार है। हमको भी गुंबदे खजरा से प्यार है, याद में तुम्हारे आका दिल बेकरार है। हमको भी गुंबदे खजरा से प्यार है। हमको भी बुला लो शहर मदीना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। जलवा दिखा के हमको तैबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। जानता है कोई हमको इतना तो जान, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जान, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने, मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। गाता रहूंगा हरदम नबी का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। याद करेगा उनको सारा जमाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना।